প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করছি সকলে তোমরা ভালো আছো এবং তোমাদের সকলকে জিওগ্রাফি পয়েন্টে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি তোমরা সকলে ঠিকঠাকভাবে লকডাউন মেনে চলছো। চলো শুরু করছি আজকের মক টেস্ট। বিষয় ভূগোল, শ্রেণী দশম, অধ্যায় পঞ্চম, পার্ট 1। ভূগোলের এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি আমি মক টেস্টের আকারে উপস্থাপন করছি। প্রতিটা প্রশ্ন বলার পর তোমরা 3 সেকেন্ড মতো সময় পাবে। দেখবে প্রশ্নের উত্তরগুলো পারছো কিনা। যেগুলো হবে না সেগুলোই খাতায় লিখে নিয়ে রীতিমতো সেগুলি পড়বে। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম লেখো। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম লেখো। উত্তর হবে কন্যাকুমারিকা অন্তরীপ। পরবর্তী প্রশ্ন, ভারতের দক্ষিণতম অংশের নাম লেখো। ভারতের দক্ষিণতম অংশের নাম লেখো। উত্তর হবে ইন্দিরা পয়েন্ট। এই দুটো প্রশ্নকে ভালো করে লক্ষ্য করো। দুটো প্রশ্নই বেশিরভাগ ছাত্রছাত্রীরা ভুল উত্তর করে আসে এবং গুলিয়ে ফেলে এবং বুঝতে পারে না যে কোন উত্তরটা হবে। দেখো প্রথম প্রশ্নটা কি আছে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম লেখো। এই যে মূল ভূখণ্ড কথাটা যে উল্লেখ করে দিয়েছে, এই মূল ভূখণ্ডের যখন বলবে তখন উত্তর হবে কন্যাকুমারিকা অন্তরীপ। এবং যখন শুধু বলবে মূল ভূখণ্ড, যখন বলবে না, শুধু বলবে যে ভারতের দক্ষিণতম অংশের নাম লেখো, তখন হবে ইন্দিরা পয়েন্ট। বোঝা গেছে? যখন বলবে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম লেখো, মূল ভূখণ্ডটা যখন বলে দেবে তখন হবে কন্যাকুমারিকা অন্তরীপ। এবং ভারতের দক্ষিণতম অংশের নাম লেখো যখন বলবে, মূল ভূখণ্ডের কথাটা উল্লেখ থাকবে না, তখন উত্তর হবে ইন্দিরা পয়েন্ট। পরবর্তী প্রশ্ন, ভারতের উত্তরতম অংশের নাম লেখো। ভারতের উত্তরতম অংশের নাম লেখো। উত্তর হবে ইন্দিরা কল। পরবর্তী প্রশ্ন, ক্ষেত্রফলের বিচারে ভারতের বৃহত্তম রাজ্যের নাম লেখো। ক্ষেত্রফলের বিচারে ভারতের বৃহত্তম রাজ্যের নাম লেখো। উত্তর হবে রাজস্থান। পরবর্তী প্রশ্ন, ক্ষেত্রফলের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো। ক্ষেত্রফলের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো। উত্তর হবে গোয়া। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? উত্তর হবে 82.5 পূর্ব। পরবর্তী প্রশ্ন, ভারত পাকিস্তানের সীমারেখার নাম লেখো। ভারত পাকিস্তানের সীমারেখার নাম লেখো। উত্তর হবে রেড ক্লিফ লাইন। পরের প্রশ্ন, ভারত চীন সীমারেখার নাম লেখো। ভারত চীন সীমারেখার নাম লেখো। উত্তর হবে ম্যাকমোহন লাইন। পরবর্তী প্রশ্ন, ভারত আফগানিস্তান সীমারেখার নাম লেখো। ভারত আফগানিস্তান সীমারেখার নাম লেখো। উত্তর হবে ডুরান্ট লাইন। পরবর্তী প্রশ্ন, ক্ষেত্রফলের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? ক্ষেত্রফলের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? উত্তর হবে সপ্তম। পরবর্তী প্রশ্ন, কোন দেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমারেখার দৈর্ঘ্য সর্বাধিক? কোন দেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমারেখার দৈর্ঘ্য সর্বাধিক? উত্তর হবে বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন, ভারতের উচ্চতম মালভূমির নাম লেখো। ভারতের উচ্চতম মালভূমির নাম লেখো। উত্তর হবে লাদাখ। পরবর্তী প্রশ্ন, হিমালয় সংক্রান্ত গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? হিমালয় সংক্রান্ত গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে দেরাদুনে। পরবর্তী প্রশ্ন, শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের উপত্যকাগুলি কি নামে পরিচিত? শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের উপত্যকাগুলি কি নামে পরিচিত? উত্তর হবে
দুন। পরবর্তী প্রশ্ন, ভারতের উচ্চতম শৃঙ্গের নাম লেখো। ভারতের উচ্চতম শৃঙ্গের নাম লেখো। উত্তর হবে গডউইন অস্টিন বা কেটু। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম লেখো। ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম লেখো। উত্তর হবে চিল্কা। পরবর্তী প্রশ্ন, পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয়ের মাঝে কোন উপত্যকা অবস্থিত? পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয়ের মাঝে কোন উপত্যকা অবস্থিত? উত্তর হবে কাশ্মীর উপত্যকা। পরবর্তী প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। পরবর্তী প্রশ্ন, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? উত্তর হবে তাল। পরবর্তী প্রশ্ন, কোন মাটি জাফরান চাষের উপযোগী? কোন মাটি জাফরান চাষের উপযোগী? উত্তর হবে কারেওয়া। আজকের মক টেস্ট এই পর্যন্তই। জিওগ্রাফি পয়েন্টের সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে বাড়িতে থাকো, সুস্থ থাকো।